হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক ওয়ার্ল্ড এমডব্লিউ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। দেখুন বন্ধুরা, আজ আমি আমাদের ঐতিহ্যবাহী একটি খাদ্য, যার নাম হিদল, আমরা কিভাবে সেটাকে তৈরি করে থাকি সেটার একটা ভিডিও শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই ফর্মুলা ফলো করলে আপনারাও বানাতে পারবেন। তাহলে চলুন আমরা কিভাবে সেই হিদল তৈরি করে থাকি সেটার একটি সুন্দর ভিডিও তুলে ধরলাম সবার উপকারের জন্য। অনেকের রিকোয়েস্ট ছিল আগে, তাহলে চলুন কিভাবে। তো চলুন বন্ধুরা, এবারে আমি কিভাবে শুটকিগুলো রোদ্রে মেলাতে দিয়েছি সেটার একটা টিপস শেয়ার করব। এই যে এখানে আমি প্রায় 1.5 কিলোর মতো শুটকি ধুলো ময়লা সব পরিষ্কার করে বেছে নিয়ে প্রায় 4-5 বার পরিষ্কার জল দিয়ে ধুয়েছি। ধোয়ার পর আমি এটাকে রোদ্রে মেলে দিয়েছি পাতলা করে। আজকে রৌদ্রটা কিন্তু খুব প্রখর, তাই আজকে রোদ্রে একদিনের শুটকি শুকানো যায় না, প্রায় 2 দিন লাগে বা 3 দিন লাগে। আমার আশা করি 2 দিন লেগে যাবে, কারণ ইদানিং রৌদ্রগুলো খুব 37 ডিগ্রি 37 ডিগ্রি। এবার আমি এখানে এই যে টিপসটা বললাম, যে কাপড়ের চারিপাশে আমি এভাবে বাঁশ দিয়ে কাপড়টিকে ঠিক মুড়ে নিলাম, কারণ বাতাস হলে কাপড়ে ঢেকে দিতেও পারে। আর তাছাড়া যখন ঝড় বাতাস বয় তখন কিন্তু এই শুটকিগুলো উড়ে ফেলে দিবে, কোথায় কোথায় চলে যাবে, বাতাসে নিয়ে যাবে। তাই আমার এক সময় এভাবে হয়েছিল, হঠাৎ বাতাস এলো, আমি দৌড়ে গিয়ে ইয়ে করতে পারলাম না, তাই পড়ে গিয়েছিল। প্রায় 1.5 কিলো 2 কিলোর মতো শুটকি পাশের পুকুরে পড়ে গিয়েছিল। সেই কারণে আমার একটা ধাক্কা খেলি তো পাক্কা। তাই আজকে কিন্তু আর এভাবে কোনো আসবে না। এই দেখুন, আগের দিনও আমি শুকিয়েছিলাম, আর আজকে 2 দিন এই যে শুকিয়ে গেছে, আমার পুরোটা খুব সুন্দর শুকিয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। প্রতিদিন রোদ্রে দেব আর বিকাল হলে তুলে নেব। এভাবে 2 দিন আমি সেম পদ্ধতিতে করেছি। আজ 2 দিন আমি তাই তুলে নিছি। আজ কিন্তু আমি সেই শীতল কুটবো আর কি। এই যে তুলে নিলাম, সম্পূর্ণটা শুকিয়ে গেছে। এবারে এটাকে আমি কিভাবে শীতল বানাবো সেটা শেয়ার দেব। আগেই বলে রাখি, এই শীতলের মধ্যে শুটকি, এই শুটকির সাথে আমার মাত্র লাগবে কচু। সেটা কি ধরনের কচু সেটা বলবো। এই যে এটা হলো লুয়া কচু, আরেকটা আছে মান কচু, ফেন কচু। লুয়া কচু বা মান কচু বলে এটাকে। আর মান কচুর কিন্তু এই যে আমি যেটা ব্যবহার করব, এটা কাকিমণি আমাকে দিচ্ছে, ওর গাছের কচু। এই গাছের কিন্তু শুটো, এই শুটো লোয়া কচু বা মান কচু বলো। এই মান কচুর শীতল কিন্তু টেস্টি থাকে। আর বড় বড় যেটাকে হাইব্রিডের মতো, যে কোনো সবজিতে আমরা ইদানিং দেখতে পাই হাইব্রিড বা লোকেল। আগের দিনে ছোটবেলায় তো জানতাম না হাইব্রিড কাকে বলে বা লোকেল কাকে বলে। বেশ, এবার জেনে নিলাম। এই যে হাইব্রিড ধরনের কচু, সেটার কিন্তু শীতল তেমন স্বাদ হয় না। আমি কিন্তু সবসময় এই মান কচু লুয়া কচু বলে থাকি, এটা দিয়ে আমি সবসময় শীতল কুটি। এখন এই যে কচুতে বাকল সারালাম, এভাবে আমি মিক্সিং জারে কচুগুলো শুটকিগুলো পাউডার করে নিলাম। কিন্তু মনে রাখতে হবে, বেশ পুরো পাউডার করতে হবে না, হালকা অল্প, প্রায় মাত্র 7-8 সেকেন্ড দেওয়ার পর আমার পাউডার হয়ে আছে, গুঁড়ো হয়ে আছে শুটকিগুলো। এভাবে আমি করলাম। আগে কিন্তু কুটনিতে কুটতাম, আগের মা দিদিমার আমলে। এখন কিন্তু ইদানিং সবগুলো সহজ হলো, এই যে একটা লোয়ার কুটনিতে কুটছে। আমার ছেলে আমাকে হেল্প করছে। এই যে পাউডারগুলোর মধ্যে যে কচুগুলো আমি বাকল ছাড়ালাম সেটা দিলাম, কিন্তু আন্দাজ মতো এটাতে একটু শুকনো ধরনের হলে কচুর শীতলের গন্ধটা ভালো হয়, স্বাদটাও ভালো হয়। কিন্তু যদি নরম হয় তাহলে শীতলে হয়তো পোকা ধরতে পারে অনেক সময়, সেই কারণে সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই যে
এটা হলো ইয়ে শীতলের পাত্র, সরি পাত্র বলবো না, শীতল রাখার যে কোনো একটা স্থান রয়েছে। মনে করো সোনার হইলে তিজুরি বা সোনার ঝুড়ি, সোনা রেখে দেওয়া হয়। ঠিক শীতলের জন্য আমরা এভাবে বাঁশের ব্যবহার করে থাকি। কিন্তু এটা হলো আমরা বলি বাঁশের চুং, হ্যাঁ, চুঙা পাইপ। কিন্তু একসাথে কিন্তু থাকবে, তার ঘাট থাকবে। যাই হোক, আমি এটাতে রাখলাম না, কারণ আমি প্লাস্টিকের ঢাকায় ভরে দেব, প্লাস্টিকের ঢাকায় রেখে দেব, তাহলে আমি ফ্রিজেও রাখতে পারবো। খুব 1 বছর পর্যন্ত রাখা যায় ফ্রিজে যদি রাখা হয়। আজকাল অনেকে এই বিজনেসটা করে অনেক লাভবান হয়েছে। 1 কিলোতে, প্রতি 1 কিলোতে 500-700 এভাবে। যখন শুটকির দাম বেড়ে আসে, আমি 220 টাকা করে, 220 টাকা করে শুটকি প্রতি কিলো কিনেছি। কিন্তু অনেক সময় আছে শুটকি 150 টাকায়ও পাওয়া যায়, 150 টাকায়। তবু ওরা বেচে সেই কেজি হিসাবে। এভাবে শুটকি কেজি হিদল বানিয়ে প্রায় বিদেশে পার্সেল কুরিয়ারে দেওয়া হয়। 500 টাকা, 700 টাকা এভাবে দেওয়া হয়। যাই হোক, এটা কিন্তু খুবই একটি উপকারী খাদ্য আমাদের, এটা ঐতিহ্যবাহী খাদ্য। কিন্তু আমি এই যে রাখলাম না বাঁশের কারণ এটা একটা চির ধরেছে। যাই হোক, আমার কচু কমে গেল, কারণ এখন ধুনো দিয়ে এলাম। রাত অনেকটাই হয়েছে, কারণ কচু তো আমার নেই, পাশের কাকি বাসার থেকে নিয়ে এসেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তাই যেগুলো হয়েছে সেটাই আমি দেখাবো। এই যে আটার আটা যেভাবে আমরা লিচি বানাই সেভাবে ঘুল ঘুল করে এটাতে দিয়ে দিচ্ছি। এবার ভরেও নিলাম। এভাবে সুন্দরভাবে ভরতে হবে। ভরে দিয়ে ফ্রিজে রেখে দেব। তখন আমাদের মোটামুটি প্রায় 7 দিন বা 5 দিনের মতো ওয়েট করলে শীতলের গন্ধ বেরিয়ে আসে বা ব্যবহার করার উপযুক্ত হয়। এই যে এটা সম্পূর্ণ ভরে গেল, আমি এটাকে ফ্রিজে রেখে দেব। আর প্রায় 5-7 দিনের মতো রেখে দেব। যখন আমার প্রয়োজন হবে তখন আমি শুরু করব খাওয়ার ব্যবহার করব। কিন্তু এর উপরে দেওয়া হবে লেবুর পাতা বা কাঁঠালের কয়েকটি পাতা, তাহলে এই যে শীতলের গন্ধটা আরো ভালো বেরিয়ে আসে, স্বাদটাও ভালো হয়। এভাবে আমি রেখে দেব। আর বাকি শুকনো রয়েছে এখানে কয়েকটি, মানে কচু কম হওয়ার কারণে, সেটা আমি আগামীকাল করে নেব। আর শুধু আপনাদের সাথে শেয়ার করে দিলাম, যতটুকু হয়েছে ততটুকুই আমি ধরে নিলাম। দেখুন, এটা কিন্তু আমাদের যখন পেট ফাঁপা হয় বা ডিসেন্ট্রি হয়, তখন কিন্তু শুধু ভাতের সাথে অল্প অল্প ভেজে মানে সেকা দিয়ে, তাকে আমরা পাল্টি বলে থাকি, লবণ মরিচ, হালকা লবণ মরিচ দিয়ে খেলে পেটের রোগ ভালো হয়, অনেকটাই পেটের রোগ ভালো হয়। পেটের গ্যাস সেটা তো ভালো হয়। খুব মূল্যবান একটা খাদ্য। কিন্তু এখানে কিছুই দেওয়া হয়নি, শুধু শুটকির